এখন থেকে তোমরা বিকাশ থেকেও লোন নিতে পারো, কিস্তি থেকেও অনেক সহজ আমি মনে করি। তারপরে এদের মুনাফা অনেক কম, তোমার 50,000-এ মাত্র 1,500 টাকা কি মুনাফা কাটে, আর 1,000-এ 30 টাকা। ক্যালকুলেট করে আমি দেখাবো। তো প্রথমে আমরা বিকাশে যাব, বিকাশে যাওয়ার পরে কিভাবে আমরা বিকাশ থেকে লোন নিব এটা আমি দেখাচ্ছি। দেখেন এখানে আরও দেখুন একটা অপশন দেখতে পাচ্ছেন, সবার বিকাশ অ্যাপসের মধ্যে থাকে এটা। তো আরও দেখুন, এটাতে ক্লিক করার পরে এই যে উপরে লোন, যে বাংলায় লেখা আছে লোন, এটাতে আমরা ক্লিক করব। দেখেন এটা অনেকেরই অনেক টাকা দেয়, মনে করো যাদের লেনদেন বেশি তাদের 20,000, 25,000, 10,000 দেয়। তো আমার লেনদেন কম, সেই জন্য আমাকে আপনার বর্তমান লোন লিমিট মানে আমাকে ওরা দিবে 1,000, সর্বনিম্ন হচ্ছে 500 আমাকে দিবে। তো লিমিট করে দিচ্ছে 1,000 পর্যন্ত দিবে, তাও 3 মাসে আমার এটা পরিশোধ করতে হবে, অনেকগুলো সময়। তো 3 মাসে আমার লোন আসতেছে 343 টাকা করে। সো এটা একদম সহজ। কোনো একটা কাজকর্মে 1,500 টাকার জন্য মানে শর্ট, সেক্ষেত্রে এই সিটি ব্যাংক থেকে নেওয়া যায়। পরিশোধের তারিখ হচ্ছে প্রতি মাসের 27 তারিখ, ঠিক আছে। এই সবগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা, আমি পড়ে নিয়েছি। তো এখানে আমাদের সুদ দিতে হচ্ছে 1,000-এ 30 টাকা, আর প্রতি মাসে হচ্ছে 343 টাকা 55 পয়সা, ঠিক আছে। সো আমি এটা নিব। এগিয়ে যান, নিচে দেখতে পাইতেছেন এরর চিহ্ন, তো এগিয়ে যান আমি ক্লিক করব। তোমাদেরকে আমি টিক মার্ক করে দেখাই দিতেছি, দেখো সিটি ব্যাংক থেকে আমরা এটা নিতে পারবো। তারপর প্রতি মাসের 27 তারিখে এটা পরিশোধ করে দিতে হবে। তারপরে 5 টাকা 75 পয়সা আমাদের কি ব্যাংকের প্রসেসিংয়ের জন্য কেটে ফেলবে, 994 টাকা আমাদের অ্যাকাউন্টে যোগ হবে। এরপরে এই দেখেন 30 টাকা মোট ইন্টারেস্ট, মানে আমাদের থেকে 30 টাকা করে কাটবে, মানে প্রতি 343 টাকা, না সরি ভুল হচ্ছে, 1,000-এ 30 টাকা 65 পয়সা কাটবে, বাস 343 টাকা 55 পয়সা করে প্রতি মাসের 27 তারিখ আমাদের কী করতে হবে, পেড করতে হবে। সো 1,000 টাকা যদি আমরা 3 মাসে পে করতে না পারি তাহলে আর কি বলবো। সো আমি ক্যালকুলেটর করে তোমাদেরকে দেখাই দিই। 1,000-এ যখন আমাদের 30 টাকা মুনাফা দিতে হচ্ছে, তো আমরা যদি 50,000 টাকা নিই তাহলে আমাদের কত টাকা মুনাফা আসতে পারে। আমি আগে বলছিলাম 1,500 টাকা, তারপর আমি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাই দিতেছি লাইভ প্রুফ, হয়তো কথা বুঝতেও না পারো সেজন্য দেখাই দিতেছি। সো আমি ক্যালকুলেটারে যাব, হ্যাঁ ক্যালকুলেটারে আসলাম। এসে আমি এখন যেহেতু 1,000-এ যেহেতু 30 টাকা, আমি 50 ইন্টু আমরা দিব কত 30 টাকা, 1,000-এ যখন 30 টাকা, তো আমরা 50 ইন্টু 30 দিব, ঠিক আছে। সো দেখেন মাত্র 1,500, সরি হ্যাঁ 1,500 টাকা, 1,500 টাকা 50,000-এ। তো ভাই আমাদের আমি নিজেই মানে ব্র্যাক ব্যাংক থেকে নিয়েছিলাম 50,000-এ, আমার 60,000 টাকা কিস্তি সুদ করতে হয়েছে প্রায় 10,000 টাকা। তো কই 10,000 টাকা আর কই 1,500 টাকা, তাই মনে করি এটা অনেক সহজ প্রসেসিং। তো সবাইকে এত টাকা দেয় না, আমাকে 1,000 টাকা দিতেছে, আমি ওটাই নিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীতে যেন আরও এটা 2,000 হয় 3,000 হয়, সেই জন্য ক্যাশের লেনদেন অনেকটা বেশি হয়ে থাকে, তাদেরকে অনেক টাকা দিয়ে থাকে। সো আমি এখন নিব, এটা তোমাদেরকে দেখাই দিতেছি কীভাবে নিব। নিচে যদি দেখেন এগিয়ে যান, একটা অপশন দেখতেছেন এরো চিহ্ন, ওটাতে ক্লিক করবেন। দেখেন এখানে বিশেষ দৃষ্টি আকর্ষণ, এখানে লোন শর্তাবলী, অটোমেটিক পরিশোধ, দেরিতে পরিশোধ, জরিমানা, অ্যাকাউন্ট বন্ধের আগে সম্পূর্ণ লোন পরিশোধ, এগুলো সব ডিটেলস আছে, সবগুলো পড়ে নেবেন। সো আমরা ক্লিক করে আমাদের পিন নাম্বারটা দিয়ে দেবো। দেখেন প্রাপ্ত অ্যামাউন্ট আমাদের অলরেডি লেখা আছে 994 টাকা। এই যে ব্যাংকের প্রসেসিংয়ের জন্য আমাদের 5 টাকা 75 পয়সা কেটে নেওয়া হয়েছে। তো লোন নিয়েছেন, আমি লোন নিচ্ছি 1,000, তারপরে ইন্টারেস্ট হচ্ছে 30 টাকা 65 পয়সা, মোট পরিশোধের যোগ্য হচ্ছে 1,030 টাকা 65 পয়সা। তো
তো আমরা এটা এখন পিনটা মেরে যখন এরোতে ক্লিক করব, দেখেন লোন দিচ্ছে সিটি ব্যাংক আমাকে। সো অলরেডি আমার চলে আসছে মহিউদ্দিন, আমার অ্যাকাউন্টে মেসেজগুলো দেখতেছেন, এগুলো রিয়েল বাই ফেক না। তো তোমরা এভাবে লোন নিতে পারো অতি সহজে। সো আমার এই ফেসবুক আইডি বা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফিজ।